বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নামাজ আদায় করার পরে যখন সাহাবীরা চলে যায়, সাহাবীরা চলে যাওয়ার পরে একটা গ্রাম্য ব্যক্তি সাহাবী, গরিব মানুষ, সেই গরিব সাহাবী নবীর কাছে আয়েশা বসলো। আসার পরে নবীকে প্রশ্ন করলো, নবী আমার, আমি গরিব মানুষ, আমি দিন মজুর, সামান্য কিছু টাকা পয়সা রোজগার করি। নবী গো, আমি তো ইসলামের মূল 5টা বিষয় আমল করতে পারি না। ইসলামের মূল বিষয় কয়টা? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। নবী গো, এই 5টা আমি আমল করতে পারি না। গরিব মানুষ, আমার মূল বিষয় 3টা। মূল বিষয় কয়টা? নবী গো, আমি 3টা আমল করি, আর 2টা আমল করতে পারি না। যাকাত আদায় করতে পারি না, কারণ আমি গরিব মানুষ। ও নবী, মনে চায় হজ করার জন্য বহু দূর মক্কা শরীফে যাওয়ার জন্য মন চায়, কিন্তু টাকা নাই, আমি যেতে পারি না। বুঝলাম তো, কি হইছে? হইল যে ব্যক্তি যাকাত আদায় করলো, যাকাত আদায় করার পরে একটা সওয়াব হয়। যাকাত আদায় করলে সওয়াব হয় না? দান খায়রাত করলে সওয়াব হয় না? কি কোন হয় না? সবাই কয় না সওয়াব হয় না? 1 টাকা দান আদায় করলে কয়টিয়া সওয়াব পাওয়া যায়? 10। কয়টিয়া? নবী আমার বলেন, শোনো, রব্বুল আলামিন আমাকে জানাইয়া দিবেন, মান জাআ বিল হাসানা, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কোন ব্যক্তি যদি একটা নেক আমল করে, 1 নেক আমলের কারণে 10টা নেকি তার আমলনামায় দিয়ে দেন। দান খায়রাত করলে সব আছে না নাই? লাভ আছে না নাই? আসতে বললেন যে লাভ আছে না নাই? এবার গরিব ব্যক্তি নবীর কাছে বলে, নবী গো, আমার তো টাকা নাই, আমি কিভাবে সব খাদে কামাই করব? আমার তো টাকা নাই, যাকাত আদায় করতে পারি না, সব তো আমার কম। আমার ভাই যাকাত আদায় করে, আমার ভাই হজ পালন করে। হজ পালন করার কারণে নবী আমার বলেন, আল হাজ্জু মাবরুরুন লাইসা লাহু জাযাউন ইলাল জান্নাহ। কোন ব্যক্তি যদি হজ পালন করে, কবুল হজের সব একমাত্র জান্নাত। হজ পালন করলে জান্নাত পাওয়া যায়, দান খায়রাত করলে সব পাওয়া যায়। আমি গরিব মানুষ, আমি তো হজ করতে পারি না, আমি তো গরিব মানুষ, আমি তো যাকাত আদায় করতে পারি না, দান খায়রাত করতে পারি না, তাহলে আমার ভাইয়ের সব দিন দিন বেশি, আমার সব দিন দিন কি? হিসাব বুঝতেছেন তো? হিসাব যদি বুঝেন তাহলে কথা শুনতে ভালো লাগে। এবার নবী বলেন, শোনো, তোমাকে একটা কানে কানে একটা আমল শিখাইয়া দেই, যে আমলটা আপনি আমার সকলের দরকার, যে আমলটা আপনি আমার সকলের শোনা দরকার। নবী আমার বলেন, এ গরিব মানুষ, এ গরিব সাহাবী, এ গ্রাম্য সাহাবী, আমি তোমাকে একটা আমল শিখাইয়া দেই, যে আমলটা তুমি যদি করতে পারো, হজ পালন করলে যেই সব হইতো, যাকাত আদায় করলে, দান খায়রাত করলে যেই সব হইতো, আমার রব সেই সব তোমার আমল নামায় দিয়া দিবেন। এবার তার মনটা ছিল খারাপ, দুর্বল, তার মন এখন কি হয়ে গেছে? বলেন, তার মন এখন কি হয়েছে? খুশি হয়ে গেছে। চিন্তা করলে তাহলে তো ভালো, হাজার হাজার টাকা দান খায়রাত করার চেয়ে যদি সবটা আমি ফাহে কামাই আনতে পারি, তাহলে এটাই তো কি লাভ? কারণ এটা কি লাভ? আমি যদি হজের সব যদি পেতে পারি 1 আমল করলে, তো আমার এটাই লাভ। এবার নবী আমার বলেন, এদিকে আসো। নবীর মুখের সাথে তার সাহাবীর কান অর্থাৎ খুব কাছাকাছি চলে গেলেন। কাছাকাছি চলে যাওয়ার পরে নবী আমার বলেন, সাহাবী, নামাজ আদায় করার পরে নামাজের স্থানে তুমি বসে থাকবে। নামাজের স্থানে বসে থাকার পরে তোমার হাতের যে গিঠা রয়েছে, যে দাগগুলা রয়েছে, গিরা কি কয়, এই যে হাতের দাগগুলা রয়েছে, প্রত্যেকটা দাগে দাগে 33 বার করে পড়বা সুবহানাল্লাহ, 33 বার করে পড়বা আলহামদুলিল্লাহ, 34 বার পড়বা আল্লাহু আকবার। বিভিন্ন রিওয়ায়াতে বিভিন্ন আমলগুলা বলে দিলেন। সাহাবী
নামাজ আদায় করে আল্লাহুম্মা আমিন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম বলে আল্লাহুম্মা আমিন বলে ঠাস ঠাস উঠে মসজিদ থেকে বাইর হয়ে যাইবা না, জাগাত বৈশা বৈশা তাসবিহগুলো আদায় করবা। বললে লাভটা কি? তো কবুল হজ এবং দান খায়রাত করলে যে সব, এই সব তোমার আমল নামায় দিয়া দিবেন। সুবহানাল্লাহ। এবার সাহাবীর মন খুশি, মজার কথা, মজার হাদিস। এবার সাহাবীর মন খুশি, সাহাবী আবার চলে যায়। চলে যাওয়ার পরে যেই নামাজের ওয়াক্ত চলে আসলো, নামাজ আদায় করার পরে, নামাজে শেষ করার পরে অন্য সাহাবীরা চলে যায়। এই ব্যক্তি নামাজ আদায় করার পরে চলে যায় না, নামাজের স্থানে বৈশা বৈশা আল্লাহর তাসবিহ আদায় করে। নবী আমার বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, নবী আমার বলেন, মান ক্বালা সুবহানাল্লাহ তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, কোন ব্যক্তি যদি তার জবান দিয়ে বলে সুবহানাল্লাহ, আসমান এবং জমিনের মাঝখানের জায়গাটা সব দিয়া পরিপূর্ণ করে দেন। আরেক হাদিসের ভিতরে নবী আমার বলেন, শোনো সুবহানাল্লাহর সব কি পরিমাণ রয়েছে। কোন ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ বলে, কয়বার? সবার বলতে হবে কয়বার? কি বললে? কি বললে? নবী আমার বলেন, কোন ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ একবার যদি পড়ে, জান্নাতের ভিতরে একটা সারা গাছ লাগানো হয়। এই যে এখন বললেন আরেকটা গাছ লাগাইছে, এই যে বললেন আরেকটা গাছ লাগাইছে। নবী আমার বলেন, যতবার বলবে ততবার গাছ লাগানো হবে, যতবার বলবে ততবার গাছ লাগানো হবে। চার স্টলে বৈশা যতবার তুমি টিভি দেখবা, কয়টা সব হইব। চার স্টলে বৈশা যত চা খাইবান বাজন, একটা সব হইতো না, বরং নামাজের সব আস্তে আস্তে কি হইব? দিলেন এই যে নামাজের সব আস্তে আস্তে কি হইব? কান্দে হইব, কান্দে কিন্তু নষ্ট হয়ে যাইব। আস্তে আস্তে তোমার আমল খালি গুনার পাল্লা খালি ভারী হবে। এই জন্য সময় আছে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, মন ডাবরে ভালোবাসার নিয়তে মন লাগাইয়া রবের তাসবিহ আদায় করতে থাকেন। নবী আমার বলেন, যার জবান সব সময় আল্লাহর জিকির দিয়া তরু তাজা থাকে, মরার পরে সে হাসতে হাসতে কোথায় যাবে? দাওয়াত তাবলীগের ভিতরে আছে, যার জবান তরু তাজা থাকে আল্লাহর জিকির দিয়া, মরার পরে হাসতে হাসতে সে জান্নাতে চলে যাবে। এবার সাহাবী বৈশা বৈশা আল্লাহর তাসবিহ আদায় করে। আরেকজন সাহাবী বলতেছি, কিরে আমরা সবাই মসজিদ থেকে বাইর হয়ে চলে গেলাম খেজুর বাগানে, আমরা সবাই মসজিদ থেকে বাইর হয়ে গেলাম ব্যবসা বাণিজ্যে, সে একা একা মসজিদের কোনায় বৈশা কি যেন গনে। এত টাকা পয়সার তো মালিক নাই যে সে হিসাব করবে, গরিব মানুষ হাতে গয়না গয়না কি যেন পড়ে। এবার সাহাবী মসজিদ থেকে বাইর হওয়ার পরে বলে, এই তুই কিতাব পড়ছ, আমার একটু হিয়াস নি। সুবহানাল্লাহ বলবেন না? তুমি কি পড়ো আমার একটু কওনি? কোনা কইতাম না। কি কয় না? আমি কারণ নবী আমার কানে কানে শিখাইছে সুবহানাল্লাহ, নবী আমার কানে কানে শিখাইছে আলহামদুলিল্লাহ, নবী আমার কানে কানে শিখাইছে আল্লাহু আকবার। আমি তাসবিহগুলো আদায় করি না বলবো না। সাহাবী বলতেছে, তুই না আমার ভাই লাগস। অনেক ফুসলাইয়া বুঝাইয়া শোনায় বলার পরে সে আমলগুলা শিখাইলো। আমি বলতে পারি, তবে সত্য হলো তুমি কারো কাছে বলবা। ঠিক আছে, এখন তাসবিহ তাহলিল আদায় করা সদস্য মসজিদে কয়জন হইছে? বলেন কয়জন হইছে? 2 জন। এবার 2 জন নামাজ আদায় করে বৈশা থেকে, যখন বৈশা থেকে আরেকজন লোক চিন্তা করলে 2 জন বাইর হয় না, আমরা সকলেই বাইর হয়ে চলে যাই। 2 জন মসজিদের ভিতরে কি যেন গনে হাতে হাতে। এবার 3য় জন মনের ভিতরে লোভ, আমলের লোভ, আমলের প্রতি আগ্রহ কেমন ছিল, আমলের লোভ তার ভিতরে চলে গেল। আমি জিজ্ঞাসা করব,
দীর্ঘক্ষণ পর্যন্ত অপেক্ষা করার পরে আমরা তো সুবহানাল্লাহ 5 মিনিট শেষ করে লাই, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার শেষ। অথচ সাহাবীদের মনের ভিতরে কেমন ছিল, একটা সুবহানাল্লাহ যখন তার মন দিয়া, যখন তার জবান দিয়া বাইর হয়, কেমন যেন মন দিয়া বাইর হইল। সে বুঝে শুনে সুবহানাল্লাহ আদায় করে, সুবহানাল্লাহ আমার রব হলো পবিত্র। বুঝে বুঝে তাসবিহ আদায় করে, তাসবির হক আদায় করে, তাসবিহ আদায় করে, তাসবিহ মজা মজা করে, আল্লাহর প্রেম ভালোবাসা নিয়ে তাসবিহ তাহলিল জিকির আজকার করে। এভাবে যখন করে তৃতীয় ব্যক্তি বলতেছে আমার মন চায়, তাকে বোঝানোর পরে বলতেছে ভাই আমাকে শিখাও না, আমি তো গরিব মানুষ, আরে আমি তো গরিব মানুষ, আমাকে শিখাও না। সাহাবীরা আমল আর গোপন রাখতে পারলো না, তৃতীয় জনকে বলে দিল। তৃতীয় জন হলো মসজিদে, চতুর্থ জনকে বলে দিল। চতুর্থ জন হলো মসজিদে, পঞ্চম জনকে বলে দিল। একটা সময় আসলো পুরা মসজিদে সবাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই মসজিদে সুবহানাল্লাহ মনে মনে পড়ে, আলহামদুলিল্লাহ মনে মনে পড়ে, আল্লাহু আকবার মনে মনে পড়ে। এবার গরিব সাহাবী আবার নবীর কাছে গিয়া বলে, নবী গো আপনি আমারে যে মনে মনে গোপনে আমল শিখাইলেন, গোপন তো রইল না, ফাঁস। আমল কি গোপন হয়েছে না ফাঁস হয়েছে? এবার সাহাবী বলতেছে নবী আমার যাকাত আদায় করার পরেও সুবহানাল্লাহ বলে, মনে আছে তো? হজ আদায় করার পরেও সুবহানাল্লাহ বলে, যাকাত আদায় করার পরেও আলহামদুলিল্লাহ বলে, তার সব তো আমার সবের চেয়ে বেশি হয়ে যাচ্ছে। এখন আমার সব তো জান্নাতে, আমার র্যাঙ্ক জান্নাতে, আমার মর্যাদা তো বেশি হবে না, আমার ভাইয়ের মর্যাদা তো জান্নাতে বেশি হয়ে যাবে। এখন আমি কি করি? নবী আমার সাহাবীকে বলে, সাহাবী শোনো, তোমার মনের ভিতরে যদি এমন থাকে, আমার যদি টাকা থাকে, টাকা যদি হয় আমি হজ পালন করব, আমার যদি টাকা হয় আমি টাকা দিয়া দান খায়রাত করব মসজিদ মাদ্রাসায়। সাহাবী তোমার মনের ভিতরে যদি এমন থাকে, আমার রব কবুল হজ এবং যাকাতের সব দিয়া দিবেন।